আজ যাদের এক ঝলক দেখার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করেন, একটা সময় কিন্তু তাদের কেউ চিনতই না। কেউ ছিলেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার, কেউ ছোটখাটো মডেল, আবার কেউ মাত্র কয়েক সেকেন্ডের জন্য পর্দায় দেখা যেতেন। কিন্তু নিজের প্রতিভা, পরিশ্রম আর সঠিক সুযোগ কাজে লাগিয়ে আজ তারাই বলিউড ও দক্ষিণী সিনেমার সবচেয়ে বড় তারকা। আজকের ভিডিওতে জানবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার থেকে সুপারস্টার হয়ে উঠেছেন দীপিকা পাড়ুকোন, কাজল আগরওয়াল, দিয়া মির্জা এবং মৌনি রায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের গল্পটি আপনাকে সত্যিই অবাক করবে। বর্তমানে বলিউডের সবচেয়ে সফল অভিনেত্রীদের একজন দীপিকা পাড়ুকোন। কিন্তু তার শুরুটা এতটা জাঁকজমকপূর্ণ ছিল না। অভিনয়ে আসার আগে তিনি মডেলিং করতেন এবং খুব অল্প সময়ের জন্য ব্যাকগ্রাউন্ড পারফর্মার হিসেবেও কাজ করেছিলেন। হিমেশ রেশমিয়ার জনপ্রিয় গান ও আপকা সুরুর কে দীপিকার উপস্থিতি তখন অনেকের চোখে, কিন্তু সেই ছোট্ট উপস্থিতিই যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপর শাহরুখ খানের সঙ্গে খু ওম শান্তি ওমকে সিনেমায় অভিনয় করেন তিনি। আর তারপর থেকেই শুরু হয় তার সাফল্যের যাত্রা। একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে আজ দীপিকা শুধু ভারতের নয়, পুরো বিশ্বের পরিচিত মুখ। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালের গল্পটাও কম চমকপ্রদ নয়। অনেকেই জানেন না, ক্যারিয়ারের শুরুতে তিনি ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে কাজ করেছিলেন। ঐশ্বর্য রায় বচ্চনের কিউ হো গ্যা না গি ছবির ও উলঝানে খু গানে দেখা গিয়েছিল কাজলকে। তখন অবশ্য কেউ বুঝতেই পারেনি এই মেয়েটি একদিন দক্ষিণী সিনেমার অন্যতম বড় সুপারস্টার হয়ে উঠবেন। পরবর্তীতে একের পর এক জনপ্রিয় সিনেমার মাধ্যমে নিজের জায়গা শক্ত করে নেন কাজল আগরওয়াল। বলিউডের অন্যতম মিষ্টি ও মার্জিত অভিনেত্রী দিয়া মির্জার গল্পটাও বেশ অনুপ্রেরণাদায়ক। অভিনয়ে আসার আগে তিনি ব্যাকগ্রাউন্ড পারফর্মার হিসেবে কাজ করেছিলেন একটি তামিল গানে। সবচেয়ে মজার বিষয় হল, সেই গানের পারিশ্রমিক দিয়েই তিনি নিজের প্রথম মডেলিং পোর্টফোলিও তৈরি করেছিলেন। এরপর কি রেহেনা হ্যায় তেরে দিল মে গু সিনেমার মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে যান তিনি। একটি ছোট সুযোগকে নিজের জীবনের সবচেয়ে বড় সফলতায় পরিণত করেছিলেন দিয়া মির্জা। আজ বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন মৌনি রায়। কিন্তু শুরুতে তিনিও ছিলেন একজন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার। রান কি ছবির কি নেহি হোনা ঘু গানে কয়েক সেকেন্ডের জন্য দেখা গিয়েছিল মৌনিকে। সেখান থেকেই ধীরে ধীরে টেলিভিশনে কাজ শুরু করেন তিনি। আর পরে কি ব্রহ্মাস্ত্র ও সিনেমার মাধ্যমে বলিউডে বড় পরিচিতি পান। আজ মৌনি রায়কে দেখলে বোঝাই যায় না, একসময় তিনিও ছিলেন পর্দার পেছনে থাকা একজন শিল্পী। এই গল্পগুলো আমাদের একটি জিনিস শেখায়, শুরুটা ছোট হলেও স্বপ্নটা বড় হতে পারে।